আমি শুধু আখেরি পেগাম দেওয়ার জন্য এবছর এসেছি, হয়তো বা জীবনে কখন নাও আসতে হতে পারে। কারণ আমি যেখানে আমার নবীর খুশবু পাই না আমি ওই জায়গায় যাই না। আমার শায়েখে তরিকত জাহান শাহ আল মাদানী, আমার মুর্শিদে করিমের থেকে আমি দোয়া নিয়েছিলাম যে আব্বা আপনি তো আমার শেখ, আমাকে এই রাস্তা দেখিয়ে গিয়েছেন। তিনি বলেছেন যেই জায়গায় যেবার যদি দেখো মানুষ মনোযোগ দিয়ে শুনছে, এখন যে আপনারা শুনছেন আপনাদেরকে দেখে এখন হঠাৎ মনে পড়লো, বলে মনে রাখবা ওখানে, তাহলে মনে রাখবা ওখানে ইমাম খতিব মুয়াজ্জিন আশিক রসুল আছে, এজন্য আদব নিয়ে কথাগুলো শুনতেছে বান্দারা মুমিন। আর যদি দেখো ওখানে গিয়ে যদি হট্টগোল তামাশা দেখো, তুমি বলছো শুনছে না, তাহলে বুঝবো ওখানে ইমাম খতিব মুয়াজ্জিন আল্লাহর ইমামগুলি ঠিক নাই, নেতাগুলি ঠিক নাই। আজকে এখানে এসে শেষ আখেরি মনে হলো যে না ঠিক আছে, আপনারা নিজেদেরকে শুধরে নিবেন। আবার হয়তো হাসরের ময়দানে যদি দেখা হয়, কবরে নবীর সাথে যদি দেখা হয়, ওখানে দেখা হবে। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা দোয়া করবেন, আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাদেরকে কখনো ছোট করি নাই, সুম্মা মাআযাল্লাহ। আমি আগে থেকে কানে ধরে নিতেছি, আপনারা আমার নবীর উম্মত। আপনাদেরকে নবী 7 বার বলেছে মুবারকবাদ, যারা আমি নবীকে দেখে নাই তারপর কলমা পড়ে মুসলমান হয়ে আছে। যে 1450 বছর আগে আমার পেয়ারা নবী এসেছিলেন, ধরার বুকে কোরআন সুন্নাহ দিয়ে গিয়েছেন, মানবতা দৃষ্টান্ত উপস্থাপন করে গিয়েছেন, সে নবীর উম্মত আপনারা। আমি আমার নবীকে এতটা ভালোবাসি, এত ভালোবাসার চেষ্টা করি আমার মুর্শিদে করিমের সাদেকায়, যাতে আমার নবীর উম্মতটা ভালো থাকে। কারণ আমার নবীর উম্মতটা ভালো থাকলে আমার নবী ভালো থাকে, আর আমার নবী ভালো থাকলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো থাকে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুধু সারা জাহাঁ চাহতা है रज़ा इलाही और खुद खुदा चाहता है रज़ा मोहम्मद। सुबहानाल्लाह। সবাই আল্লাহকে রাজি করতে চায়, আর আমার আল্লাহ নবীকে রাজি করতে চায়। বুঝে যান বিষয়, কথাগুলি বুঝে যান। সময় আস্তে আস্তে চলে যাচ্ছে। কিছুদিন আগে শেরে মিল্লাত ওবায়দুল হক নইমি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইন্তেকাল করেছেন। মুফতি আজম হযরত ওসিউর রহমান হুজুর কেবলা 1901 প্রোগ্রাম ছিল, লক্ষ লক্ষ মানুষ। হুজুর 10-15 মিনিট করে বলতেছে আমাদের মাদানী সাহেব করবে, আপনারা শুনেন। আমি হুজুরের পক্ষ থেকে আমি আরো 3-4 ঘন্টা বেশি করে 4 ঘন্টা বয়ান করে, এক আল্লাহর ওলি উরুস ছিল, দোয়া করে তারপর এসেছি। আমি কোনো মেপে টেপে ওয়াজ করি না 1 ঘন্টা 20 মিনিট, 1.5 ঘন্টা 2 ঘন্টা, যতক্ষণ মন চায়। যদি আশিক দেখি ছাতক পাখির মতো শুনতেছে, তাহলে ফজর পড়েও এসেছি। ইতিহাস আছে, ইউটিউব খুলে দেখে রাখেন। পীর কাশিমপুর কুমিল্লার মধ্যে 11টায় মাইক ধরেছি, একটাই ছেড়েছি। একজন বৃদ্ধ বাবা উঠে বলতে, হুজুর দিলটা আজকে পরিবর্তন হয়েছে, আরো কিছু বলেন। যুবকগুলিকে নিয়ে ফজরের নামাজটা আদায় করে যাব। আমি বললাম আমার একটা বান্দা এসেছে যে হয়তো বা এসে বলছে হুজুর কোনো দোয়া চাই না, এসে বলছে হুজুর আমি আল্লাহর উপর রাজি, আমি রসুলের উপর রাজি, আল্লাহ আমাকে যেমনটা রেখেছে তেমনটা রাজি। আমার কাছে তো অনেকে আসে হুজুর দোয়া করেন, এটা ওটা আবি যাবি। একজন আসে না যে হুজুর এসেছি, হুজুর একটু ইশক চাই, আমার আল্লাহর দরবার নবীর পক্ষ থেকে একটু মহব্বত প্রেম শিখতে চাই। ওই যারা ইশক যেটা আল্লাহ নবীকে দেখার পর কুল কায়নাত বানিয়ে ফেলেছেন। আর নবীর সাথে যারা গোস্তাকি করবে তাদের জন্য জাহান্নাম, নবীকে যারা ভালোবাসবে তাদের জন্য জান্নাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ইশক চাই। ওই মুরব্বীর কথা শুনে আমি ফজর পর্যন্ত আলহামদুলিল্লাহ 6 থেকে 7 ঘন্টা বয়ান করে সবাইকে নিয়ে, লক্ষ লক্ষ মুরিদান ছিল পীর কাশিমপুর, সার্চ দিয়ে দেখেন। ওয়াল্লাহি বিল্লাহি তাআলা যে মিথ্যা বলবে তার জন্য জাহান্নাম ফরজ হয়ে যাক। আমি ওদিন খেতাবাত করেছি 6 থেকে 7 ঘন্টা। ওখানে খেতাবাত করে সবাইকে নিয়ে ফজর নামাজ পড়ে, ওখানে পীর সাহেব হুজুর অসুস্থ ছিলেন, ওনার হুকুক দায়িত্ব পালন করেছি। কারণ আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদেরকে জবাবদিহি করতে হবে নবীজির কাছে। আপনি হয়তো বুঝতেছেন না নবীর উম্মতরা নাই, কিন্তু আমরা জানি আমাদেরকে আল্লাহ ওই তৌফিক দিয়েছেন। আপনি বলতেছেন আমার নবীর ক্ষমতা নাই, আমার নবী হয়তো বা এখন দেখেন না, আপনার আমার নামায় আমলের দিকে এখন নবী তাকিয়ে আছেন। আল্লাহ তো করেই দিয়েছেন কুন ফায়াকুন বলে, ইজা আরাদা শাইয়ান ইয়াকুল লাহু, উনি তো বলেই দিয়েছেন। নবীজি আমাদের উম্মতের সিনার দিকে তাকিয়ে থাকেন মুমিন হলে। আরে যারা দুশমন তাদের দিকে কেন তাকাবেন? নবী তো তাদের দিকে তাকান যারা মুমিন। তাকিয়ে থাকেন যে যাতে ঈমান প্রবেশ করে, আল্লাহ যাতে তাকায় বা তাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেয়। সুবহানাল্লাহ। বান্দিকে থেকে বন্ধুত্ব হাসিল করেন। আমরা আলে রাসূলদের হুকুক ভুলে যাচ্ছি, আওলাদে রাসূলদের মহব্বত ভুলে যাচ্ছি। সাহাবারা জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে পেতে আপনাকে লাগে, কিন্তু আপনাকে পেতে কি লাগে? নবীজি হাসান হোসেনের দিকে তাকিয়ে বলছে তাদেরকে আর তাদের বংশধরকে লাগে। আওলাদে রাসূলদেরকে ভালোবাসো, তাদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি নবীকে ভালোবাসলে বলেন নাই যে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, বলতেছেন আমি নবীকে ভালোবাসলে আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। বোঝার চেষ্টা করবেন, আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। যদি বলেন হুজুর দিলের মধ্যে নূর আসবে কিভাবে, তাহলে 3টা জিনিস আপনাদেরকে দিয়ে যাচ্ছি মুসলিম শরীফে হাদিসে। নূর চলে আসবে দিলের মধ্যে, কাউকে লাগবে না, আল্লাহ আছে আপনার জন্য। আপনি কেন টেনশন করছেন? ডাক্তারের কাছে গেলে ওষুধ দিলে ভালো হয়ে যায় মনে করেন, আরে ওষুধটা তো আল্লাহর হুকুমে আপনার ভিতরে কাজ করছে। ডাক্তার সাহেব কোথা থেকে ওখানে 1000-2000 দিতে পারেন, মাদ্রাসা মসজিদ মেহফিলের জন্য তখন বের হয় না আপনার। যখন আপনি উপরে কোথায় এখান থেকে যে ঘর পর্যন্ত সালামত যাবেন, এটার হিসাব কি? নারিকেল পড়তে পারে, বিজলি পড়তে পারে, কোন সময় কি চলে আসে। তখন তো ঠিকই লাখ টাকা আপনি বিক্রি করে খরচ করে হসপিটালে দিবেন,
কিন্তু যখন মাদ্রাসা আমার নবীর ঘর মসজিদ সাজানো হবে তখন বান্দা আপনাকে আর খুঁজে পায় না। আর যদি খুঁজে পায় এমন অবস্থা হয় যে দেওয়ার পরে ঘোষণা দিতে হয় অমুক দিছে 1 লাখ 2 লাখ, আপনি কোথা থেকে দিয়েছেন চৌধুরী সাহেব? আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছে বিদায় দিতে পেরেছে। মালিকের লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা এসেছে আর গিয়েছে, মালিক সবাইকে তৌফিক দেয় না। আমার নবী বলেছেন ডান হাতে দাও বাম হাত যাতে টের না পায়। আমরা এখন শুধু টের তো দূরে থাক, অ্যানাউন্স করে জামানাকে জানাই। এক মাহফিলে গেছি, বলে আলহাজ কই? আমি হজ করে আসছি গত বছর, দেখো নাই আলহাজ কোথায়? বললাম হায় রে বান্দা, এ হাজি না পাজি? আওয়াজ দেয় না। যুবকরা আওয়াজ দিতেছে না, মনে হয় খারাপ লাগতেছে না? আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ তো একটু জালালি হালাতে বলেছি, আজ তো ওমর আলী বলেছি, বুঝছি আমি জানি তোমার কালামের জন্য বসছি, ঠিক আছে দিতেছি, প্রেম মহব্বত দিচ্ছি, কোনো সমস্যা নাই। কিন্তু আমাকে ওয়াদা করতে হবে কালকে থেকে, আগামী কালকে নয়, এখন থেকে নিয়ত করতে হবে আল্লাহ রাসূলের পথে চলবো। আমি মানি না 2 হাত তুলে আল্লাহকে দেখাতে হবে, কি দেওয়া যাবে? সবাই আল্লাহ রাসূলের পথে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যারা হাত তুলেছে ওয়াদার মধ্যে বরকত দান করো, আরো জোরে পড়ুন।